আজকে সকাল, সকাল উঠেই কিন্তু আমি আর আমার মেয়ে কিন্তু কম্পিটিশনে চলে গিয়েছিলাম। আর সেখান থেকে কিন্তু আমি আর আমার পাখিটা হাঁটতে, হাঁটতে আবার বাসার জন্য রওনা দিয়েছি। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে আমার বাচ্চাটার বয়স কত? দাঁড়াও আমিই বলছি। আমার বাচ্চাটার বয়স মাত্র ২ বছর ১ মাস। কিন্তু দেখবে সে কিন্তু পুরোপুরি রাস্তাটাই একা, একা হেঁটে, হেঁটেই যাবে। আমার ওকে নিয়ে কিন্তু তেমন একটা চিন্তাভাবনা করতে হয় না। ও এতটুকু বয়সে কিন্তু যথেষ্ট পরিমাণে ও নিজের উপর নির্ভরশীল বেশি করে। রামু মেঠো পথ দিয়ে মা আর মেয়ে হাঁটছিলাম। হঠাৎই তখন দূর থেকে একটা গাড়ি আসা দেখে আমার মেয়ে ছুটতে আমার কাছে চলে এসলো। ও কিন্তু প্রচুর পরিমাণে বুদ্ধিমান। এতটুকু বয়সে কিন্তু ও সবকিছুই মোটামুটি বোঝে। আমাকে দেখাচ্ছিল যে মা দেখো কত বড় বড় গাছ। যদিও কিন্তু স্পষ্টভাবে বলতে পারে না। তাও আমি তো মা, সবই বুঝে নিয়েছি। পর্যন্ত গুটি গুটি পায়ে হাঁটছিলাম। সামনে হঠাৎই জঙ্গলের মধ্যে দেখে সে এই ফুলটা। তার তখনই এই ফুলটা লাগবে। আমি তো মা, আমি তো তার এতটুকু আবদার রাখতেই পারি। ফুলটা দিতেই যখনই সে দেখলো তার মধ্যে জল লেগে আছে, সে তো আর ধরতেই চাইল না। কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছে। তার জন্যই কিন্তু ফুলটা ভিজে আছে। যাই হোক, গুটি গুটি পায়ে কিন্তু মা আর মেয়ে চলে এসেছি বাসায়। এসে কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর দেখো আমার পাগলুটা তো পুরো শুয়েই পড়েছে। তাকে গোসল করিয়ে দিলাম। সেখানেই বেঁধেছে আরেক কাণ্ড। আমার বাচ্চাটার ছোট্ট হাতে একটা ডাইয়া কামড় দিয়েছে। তো ব্যথায় কান্না করছে। তাই আমি তাকে একটু পেঁয়াজের রস ঘষে দিচ্ছিলাম। এতে কিন্তু বিষটা অনেকটা মরবে। তারপরে তাকে একটু ১০টা মিনিটের জন্য ফোন দেখতে দিলাম। কারণ আমি যাব স্নানে। এবং সাথে কিছু ড্রাগন ফ্রুটও কেটে দিয়ে গেলাম। আর কিন্তু ওই ড্রাগন ফ্রুট খুবই পছন্দের। সে ফোন দেখতে দেখতে না হয় একটু ড্রাগন ফ্রুটগুলো খেয়ে নিক। আর আমি এসে দেখলাম তার ফলগুলো পুরোপুরি শেষ। আর দেখো ড্রাগন ফলের রস লেগে তার মুখটা ঠিক কেমন হয়ে আছে। স্নান করলে মনে হয় সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। এখন কিছুটা ফ্রেশ লাগছে। তাই কিন্তু আগে একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এবং তারপরে দেখলাম আমার শাশুড়ি মা আজকে রান্না করেছে হাঁসের মাংস, যার মধ্যে দেখলাম আলু আর কাঁঠালের বিচিও আছে। এবং সাথে রান্না করেছে টক ডাল, আম দিয়ে টক ডাল। তাই কিন্তু আমি আমার বাচ্চাটাকে খাওয়ানোর জন্য কিছু পরিমাণে ডাল ভাত এবং একটা মাংস আলু নিয়ে নিয়েছি। তাকে কিছুটা পরিমাণে খাইয়েও দিলাম। সে ফোন দেখতে দেখতে কিন্তু বেশ কয়েক গাল খেয়েছে, কিন্তু ভাত কয়টা সে বেশি খেতে পারলো না। যাই হোক, যে কয়টা আছে সে কয়টা আমি না হয় খেয়ে ফেলি। আজকের হাঁসের মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল। সাথে টক ডালটাও অনেক টেস্টি হয়েছে। শাশুড়ি মা কিন্তু আর কিছু পারুক আর না পারুক রান্নাটা খুব মজা করেই রাঁধতে পারে। এবং তার কাছ থেকে কিন্তু আমি রান্নাটা শিখেছি। খাওয়া তো শেষ, তার জন্য মা আর মেয়ে মিলে এখন দুপুরে একটা খুব সুন্দর ঘুম দেব। তবে আর কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।